দেওয়া যায়। অদূর ভবিষ্যতে যদি ইসলামের উপরে ইলা কোনো হামলায়, আমরা নবীজির উপরে ইলা কোনো তহমতায়, নবীজির মা বাপ, নবীজির বিবি হল, আমরার মা হল, যেমন বর্তমান কেন্দ্রীয় সরকারের একজন দায়িত্বশীলে আল্লাহর নবীর বিবি আমরার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একটা তহমত দিছিল, আপনারা জানছেন, নাম উচ্চারণ করি আর না আপনারা জানছেন, সমস্ত বিশ্ব তাকে প্রতিবাদ আইছে। হাসান বিন সাবিতে শিখাই দেন হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু, নবীজির বিরোধিতার সময় নবীজির পক্ষে নবীজির তারিফ করা তার উম্মতের উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ কইনা। একদিকে পাইলাম নবীজির বিরোধিতার সময় নবীজির তারিফ করা আমরার উপরে ওয়াজিব, আর একদিকে আমরা পাইলাম আল্লাহর হাবিব যেই দিন ইয়াসরিব কদম মুবারক রাখেন, সেই দিন ইয়াসরিবর বনু নাজ্জারের বাচ্চানতে আর বাচ্চিনতে আল্লাহর হাবিব রে সানিয়াতুল ওয়াদা নামক জায়গা যায়, আর গিয়া ওখানে আল্লাহর নবীরে পাওয়ার কারণে তারা ফরমান তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা। পূর্ণিমার চন্দ্র উদিত হয়ে গেছেন সানিয়াতুল ওয়াদার মাঝে, আমরার উপরে টানে পাওয়ার কারণে শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমরা পাইছি, আমরা নবীজির উম্মত হইছি, আমরা নবী পাইছি, আমরার মাঝে রহমতুল লিল আলামিন যে আল্লাহ দিছেন, যার কারণে আপনারা খুশি না বেজার? ওরা আসতে কইলা, খুশি না বেজার? ও যদি খুশি যদি আপনি হইন, তাহলে বনু নাজ্জারের বাচ্চাইন্তর দলিল হাদিস শরীফ থেকে দেওয়ার চেষ্টা করমু। তোলাল বদরু আলাইনা কিয়ামত যেটা পড়া হয়, এটা হাদিস শরীফও আছে। ইয়াসরিবর বাচ্চিনতে ছেলেরায় মেয়েরায় চাদর উপরে বেটাইনতে পর্যন্ত চাদর উপরে মহিলা সকল উঠছেন, আর বাচ্চাইন আল্লাহ নবীরে সানিয়াতুল ওয়াদা গেইটর মুখ পর্যন্ত অগইয়া যায়, আর ফরমান আল্লাহ নবীরে দেখিয়া তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা। পূর্ণিমার চন্দ্র উদিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইনা। আল্লাহর হাবিবর তারিফ কোন পূর্ণিমার চন্দ্র উদয় হয়ে গেছে সানিয়াতুল ওয়াদা নামক জায়গাত, আমরার উপরে শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিকে পাইলাম হাদিস শরীফ নবী পাওয়ার কারণে শুকরিয়া আদায় করা ওয়াজিব, আরেক জায়গাত পাইলাম নবীজির বিরোধিতা করলে নবীজির পক্ষে তারিফ করা হইয়া থাকলো আমরার উপরে ওয়াজিব। আমরা বাইরে শুধু ওয়াজিব আদায় করি, আর এটা কেউর যদি কষ্ট লাগে আল্লাহর ওয়াস্তে ক্ষমার চৌকে দেখবা, আমরা তো ওয়াজিব আদায় করি আর ভাই, আর কিচ্ছু নাই, দলর স্বার্থে নাই, কিয়াম টিকাইবার লাগি নাই, উরুস টিকাইবার লাগি নাই, আমরা শুধুমাত্র হাদিস শরীফ অনুযায়ী আমরা ওয়াজিব আদায় করি। আর এর বাদেও আমরার উপরে যদি বেদাতি তহমত থাকে, তাহলে তো আমরা আপনার কাছে আমরা অনুরোধ করবো যে আমরা বুঝিয়ে বেদাতি খান গালিয়া আসানি না। হাজিরিনে কারাম, সামিনে আজম হাসান বিন সাবিত মিম্বর শরীফ দাঁড়াইয়া তার শের আশার গজল হল পড়া আরম্ভ করেন, আর আল্লাহর হাবিবে হাসান বিন সাবিতর লাগিন দোয়া আরম্ভ করেন। আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান রে জিবরিল আমিন দিয়ে সাহায্য খান করিলাও। সুবহানাল্লাহ। নবীজির তারিফের মাঝে যদি কোনো মানুষ আপনারা বুঝাইতে চায় যে আহলে সুন্নতর বেদাতি, সে রকল শুনিও না, এটা বেদাতি, এটা আল্লাহর নবীরে তারিফ করতে করতে আল্লাহর লগে মিলাই দেন। জুড়ে জুড়ে হোক নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে মিলানের কোনো কথা নাই। হাসান বিন সাবিতে যেরকম পড়ছেন, আপনারা হাসান বিন সাবিতের কথা তর্ক করলে আপনারা মাপ পাইবা। হাসানে তো আল্লাহ তারিফ করেন, আল্লাহর নাম তাকে আপনার নাম রে আল্লাহ রাখছেন। আল্লাহর জাত বেআইব, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ মখলুকের মাঝে আপনারে বেআইব অবস্থায় বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, হাসান বিন সাবিতর তারিফের গজল গুনার পরে আল্লাহর নবী ফরমান, আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান রে জিবরিল আমিন দিয়া সাহায্য করো, জিবরিল আমিন দিয়া সাহায্য করো। দোয়া করছেন আল্লাহর নবী। ও মুহূর্তে হাসান বিন সাবিত গজল গাওয়া আরম্ভ করছেন, এমন লম্বা গজল গাইলা। সুবহানাল্লাহ কইতা না, লম্বা গজল গাইলা।
আল্লাহর নবী খুশ, সাহাবায়ে কেরাম হলে বড় খুশি। ঈদের দিন যেমন ঈদ পালন করা চলে, আল্লাহর হাবিবর সাহাবী হাসান বিন সাবিতে মিম্বর শরীফ থাকেন নামন নামিয়া গিয়ে আল্লাহর হাবিবর খিদমত ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখানে থেকে কিতা দোয়া করছেন আমার লাগি আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, কে জানি আমার পিঠির মাঝে হাত রাখছেন, হাত রাখিয়া পিঠির মাঝে হাত রাখিয়া আমার খানে খানে কইতে আছেন, রে হাসান, বেহেশতর হুর গিলমান হলে ৭০টা নাত রাসূলের গজলের লাইন বানাইয়া দিছেন আমার মাধ্যমে। আমি জিবরিলে আমি নাইছি অগুন গজল লইয়া তোমারে আমি কইয়া কইয়া দিমু, আর তুমি রাসূলুল্লাহ রে পড়িয়া শুনাইবাই। কারণ বেহেশতর হুর গিলমান ফিরিস্তা হলে তারার কণ্ঠে গজল গাইলে রাসূলুল্লাহ ইলা খুশ হইতা নাই, তুমি হাসানের কণ্ঠে গাইলে রাসূলুল্লাহ জেলা খুশি হইবা। আরো একটু কাছতে করি হোক সুবহানাল্লাহ। দেখছেন দুনিয়া হইল উল্টা, আস্তে কইলে কোন জুড়ে আসানি না? জি না, কেউর ঘুমো, সব মানুষ সজাগ আসান, সজাগ নি আপনারা ঘুমো, আপনারা খুব আছেন। ঘুমোর মানুষ হইলে তো জবাব দিতে নাই, সজাগ নি আপনারা ঘুমো, সব সজাগ আছেন, সব সজাগ আছেন। এটা কিটা মাথেন আপনি, ঘুমো নাই, সারাও সজাগ আছেন। একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিন কেরাম, হাসান বিন সাবিতে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, খানে খানে খেয়ে আইয়া কইছেন, পিঠির মাঝে হাত রাখছেন। আল্লাহর হাবিবে ফরমান, রে হাসান, ও মাত্র দোয়া করছি জিবরিল আমিনের সাহায্যের দোয়া, তোমার পিঠির যাই না রাখছেন, এনার কেউ নাই। এই জিবরিল আমিন আইছেন বেহেশতর হুর গিলমান হলে আমার তারিফর গজল লেখিয়া তারা অপেক্ষা করতে আসেন আমার হাসান বিন সাবিতর কণ্ঠে গাওয়াইবার লাগি। কন্যা সুবহানাল্লাহ। হাসান বিন সাবিতর বেলায় হাদিস শরীফর দোয়াটা শেষ নি, মুহাদ্দিসিনে কেরাম হলে ইস্তেমবাদ করিয়া মাসলা দেন, কোন কিয়ামত পর্যন্ত নবীজির আশিক উম্মত হলে যারা নবীজির তারিফর গজল গাইবা, শের পড়িবা, দুরূদ শরীফের সাথে হোক, কিয়ামর সাথে হোক, কিয়াম ছাড়া হোক, গজল যারা গাইবা, নাতে রসুল পাঠ করবা, কিয়ামত পর্যন্ত যত মানুষে নবীজির তারিফ করবা, এরার উপরে হামেশা হামেশা জিবরিল আমিনের সাহায্য নসিব হইব, জিবরিল আমিনের সাহায্য নসিব হইব। হাজিরিনে কেরাম, জিবরিল আমিনে যে আমল করলে সাহায্য করেন, সেই আমলটা আমরা লালন করিয়া আইয়ার আমরা মাহফিলে মিলাদ শরীফ গেলে আপনারা হয়তো বিরক্ত হয়ে যান যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এই দুরূদ শরীফ পড়া শুরু করলা ইমাম সাহেব, আর শের পড়া শুরু করলা, মিলাদ লম্বা হয়ে যায়। আচ্ছা নিলে না, আমরা ধারণা হইল মিলাদ লম্বা হয়ে যায়। ইমাম সাহেবর জানা আছে যে যত তাই জিবরিল আমিনের সাহায্য নসিব হয়, তান জিবরিল আমিনের সাহায্য নসিব হইবার লাগি লম্বা করি শের আশার হল পড়িতরা বাইরে নবীজির জীবনী, নবীজির তারিফর জীবনী মিলাদ শরীফর বর্জিন জি পড়বায়। এর আগে যে গুণ শের আশার হল পড়াবো, এতে আপনার মনের মাঝে আইল যে এটা তো বাংলায় কইতরা, এটা তো আরবি না, হাদিসও যে লাইলা না, নাউজুবিল্লাহ কইনা লামজহবি সলফিক শুনছি আপনার হাইলাকান্দি জেলার শহর অঞ্চলের মাঝে লামজহবি অনেক সলফি হলোর আবির্ভাব হয়েছে। তারার খিদমত আমার ওয়াজটা আপনারা পৌঁছাইয়া দিবা। এমন কোনো লামজহবি সলফি থাকলে হাদিসগুলা খাটিয়া দেখাইয়া দিতে পারবো নি, যদি হিম্মত থাকে তাহলে সরাটিকর মাহফিল রে সাক্ষী রাখিয়া কইয়া যাইয়ার আল্লাহর নবী হুকুম করছেন আমার উপরে আমার তারিফর গজল গাও। হাসানে গাইছেন, আল্লাহর নবীর পছন্দনীয় কাম হইল তান তারিফর গজল গাওয়া, শের পড়া। আর আমরা আল্লাহর নবীর সুন্নত আদায় করি যারা আমরা শুনি, আল্লাহর নবীর সুন্নত হইল দুরূদ শরীফের শের হল, কিয়ামর শের হল, মিলাদ শরীফের শের হল, গজল হল। আল্লাহর নবীর শোনা হইয়া থাকলো হুজুরের সুন্নত, পড়া হইয়া থাকলো সাহাবায়ে কেরামের সুন্নত। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। প্রশ্ন হইল এখন বাংলা, বাংলায় পড়লে বাংলা ওই যাইব, বাংলা বেদাত হাদিস শরীফ জেলা আছে। এখন আমি যেটা বাংলায় ওয়াজ করি বুঝাইয়ার, এটা আপনার লাগে শোনা হইয়া থাকবে বেদাত। আরবিতে মারতাম আসলাম,
আপনারা আরবিতে বুঝা লাগতো আছিল। আরবি যদি কইন তাহলে এখন আরবিতে ওয়াজ করতাম আসলাম। আপনারা আরবিতে যদি ইয়েস কইবার হয় তাহলে কইতে আসলা নাম, যদি না কইবার হইতো তাহলে কইতা লা লা লা, এটা না এটা না। আর যদি ইয়েস কইবার হয় জি কইবার হয় তাহলে কইতে আসিল নাম, আরবি ওয়াজ হইতো আসিল। বাংলার দুরূদ শরীফের ভিত্তি কই বিলে হাদিস শরীফও আছে। হাদিস শরীফ যদি তুমি মানো না তাহলে আমি দলিল দিমু কুরুনে সালাসার ভিতর থাকিন ইমামে জয়নুল আবেদিন কারবালার প্রান্তর থাকি রওনা দেন। কারবালার প্রান্তর থাকি রওনা দিতে বুড়োর বাতাসে সাক্ষী বানাইয়া আল্লাহর নবী রহমতর বান্ডার সালাতার সালামর নজরানা পেশ করেন। তান ভাষায় ফরমান ইন্নিল তিয়ারি হাসবা ইয়াউমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রওদাতান ফিহান নবিয়ুল মুহতারাম। ইমাম জয়নুল আবেদিনে ফরমান বুরের হাওয়া জাউরে চলে পাক মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আমরা বাংলা বানাইছেন হুজুর হলে সিলেটি ভাষায় বাংলা ভাষায় তাইনশের বানাইছেন, আরবিরে ট্রান্সলেট করছেন। আরবি ভাষায় জয়নুল আবেদিনে বুড়োর বাতাসে সাক্ষী বানাইয়ে সালাত সালাম প্রেরণ করছেন। সিলেটি ভাষায় ইমাম সাহেবে বাঙালি ভাষাভাষী মানুষে বুঝাইবার লাগে বাংলায় সেরা সার পড়ছেন। এটা বেদাত হইবা না, এটার একটা সূত্র আছে, দলিল দিলাম কুরুনে সালাসার মাঝে আছে। ইমামে জয়নুল আবেদিনের কসিদার বই দেওয়ানে ইমাম জয়নুল আবেদিন বার করলে পাইবা আল্লাহর হাবিবর চেহারার তারিফ করেন। কোন মান ওয়াজহাহু শামসুদ্দোহা মান খাদ্দুহু বদরুদ্দুজা মান জাতাহু নুরুল হুদা মান কাফুহু বাহরুল হুমাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক সকাল সূর্যের আলোয় সকালে 10টা 10:30টার সময় সকালবেলা সূর্যের আলোয় জেলা সমস্ত পৃথিবীরে আলোকিত করিলাই ওলা আলোকিত চেহারা আল্লাহ আপনারে বানাই দিছেন। সুবহানাল্লাহ। মাওয়াজহাকু শামসুদ্দোহা, তর্ক করব কোন লামজবিয়ে যে মাওয়াজহাকু শামসুদ্দোহা ইশের তৈল ইমাম জয়নুল আবেদিনের, এটা নবীজির হাদিস শরীফ নাই, তাহলে আমি কোরআন শরীফ থেকে দলিল দিমু। আল্লাহ এখন কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আপনি আসমান মুখা চাইছো আমি আল্লাহ দেখছি। ও নবী আপনার চেহারা আসমান মুখা উঠাইছো আমি আল্লাহ দেখছি। ও নবী আপনার চেহারা আসমান মুখা উঠাইছো এখানে আমি আল্লাহ দেখছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেন জানে দলিল আপনারা। আল্লাহ এখন কাদিনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আপনি আসমান মুখা চাইছো আমি আল্লাহ আপনার ভাই চাইছি। সুবহানাল্লাহ। এর মতলব হইল আমার আল্লাহ তান হবিবে কিতা করন কিতা না, তান হবিব কোন দিকে মুখ ফিরাইয়া নমাজ পড়িতরা, তান হাবিবে নমাজের মাঝে কোন বেলা আসমানের দিকে উগি দিয়া চাইতরা, ইটা সারা সাওয়াত একজন আছে নেই না, আর কেউ না এই নইলে আল্লাহ। জোরে জোরে কই নেই খে, আরো জোরে করে কই নেই খে। মাপ পাইছেন না, খানো কার বিরোধিতা করে মানুষে। আমার আল্লাহ কইতরা ও নবী আপনি যে আসমান মুখা চাইছো আমি আল্লাহ আপনার চাওয়া ওখান দেখছি। আচ্ছা আপনারা কইন, যদি আপনারা আমারে দাবি করি কইন আপনি কোন সময় গেইটে দিয়া মাইতরা ইখান আমরা দেখছি, তাহলে বুঝা যাইব না আপনারা বাড়ি চাওয়াত আসেন। যদি বাবা চাওয়াত আসলেন না আমারে আপনারা যদি কইন আপনি কোন সময় আইয়া হামাইছো সোরাটিকর সেক্রেটারি আজি কমরুল ইসলাম সাবর বাড়ি আমরা দেখছি, এর মতলব আপনি ফতেদি চাওয়াত আসলে আমি আইছি ওখান দেখছো। আল্লাহ এখন কাঁদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আপনি আসমান মুখা চাইছো ওখান আমি দেখছি। সুবহানাল্লাহ কইতে নাই। আমার আল্লাহ দেখতে আসেন চাইতে আসেন বন্ধু কিতা করা কিতা করতে আসেন। সুবহানাল্লাহ কইনা। বন্ধু লাগছেন জুহরের নমাজও বন্ধু নমাজও লাগছেন। নমাজর কিবলা আছিল বাইতুল মুকদ্দাস ফুবেদি ফিরিয়া বন্ধু নমাজও লাগছেন। জুহরের নমাজও 2 রাকাত নমাজ শেষ, এর বাদে দিলর মাঝে আইছে যদি আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে খানা কাবা বাইতুল্লাহ শরীফে কিবলা বানাইয়া দিলাইতা তাহলে আমি বড় খুশি হইলাম। ওই মনের মাঝে খালি আইছে যদি আল্লাহ আমার পার্সোনালি আমার লাগি একটা
পার্সোনাল কিবলা বানাইয়া দিতা আমার উম্মতেও আরাম পাইল বয়তুল্লাহ, কারণ বয়তুল মুকদ্দাস সারা নবী আম্বিয়া হকলের কিবলা। আর আমার লাগে যদি আলাদা স্পেশালি একটা কিবলা দিতা, হইয়া আল্লাহর নবী আসমান মুখাওয়ালা চক্ষু মুবারক, মুখ মুবারক, চেহারা মুবারক উঠাইয়া দেখছেন। ও দেখা ওখান চাওয়া ওখান আল্লাহর পছন্দ লাগছে, আল্লাহ কোরআন শরীফ লিপিবদ্ধ করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। কাদে নারা তাকাল্লুব ওয়াজহিকা বিস-সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা। আবার হুজুরের চেহারার তারিফ করেন, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আবার হুজুরের চেহারা কয়বার, এক নবীর চেহারা কয়বার উচ্চারণ করতে হয়। আবার কোন ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনার চেহারা সাতারাল মসজিদিল হারাম, আপনার দিলে চাইছে মসজিদে হারামের দিকে, আপনার চেহারা ঘুরাই দিতা ও নবী আপনি ঘুরাই দেন। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন এখন মাওয়াজাহু শামসুদ্দোহা, আপনার চেহারা আল্লাহ ওলা আলোকিত চেহারা বানাইছেন। সকাল 10টার সময় সূর্যের আলোয় যারা সারা পৃথিবীরে আলোকিত করিলায়, ওলা আলোকিত চেহারা আল্লাহ আপনার বানাই রাখছেন। সুবহানাল্লাহ। মান খাদ্যহু বাদরুদ্দুজা, আপনার দুইখান গাল মুবারক আল্লাহ দান করছেন, যেমন পূর্ণিমার চন্দ্র সমস্ত পৃথিবীরে যেরকম আলোকিত করিলায়, আল্লাহ ওলা আপনার দুইখানা আলোকিত গাল বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। মান জাতাকু নূরুল হুদা, আল্লাহ হেদায়েতের নূর দিয়া আপনারে বানাইছেন। সুবহানাল্লাহ। হুজুর হেদায়েতের নূর, আল্লাহর নবী হেদায়েতের নূর। হেদায়েতের নূর তার দলিল প্রমাণ সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লাগি আল্লাহর নবী হেদায়েতের দোয়া করছেন। ও উমর ইবনুল খাত্তাব হেদায়েত পাওয়ার আগ মুহূর্তে আগে আল্লাহর হাবিবের খিদমত আইছেন, তরবারি এতর মাঝে লইয়া আল্লাহর হাবিবরে কাতল করতা, আল্লাহর নবীরে শেষ করতা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আইলা হওয়ার পরে তরবারি আত্মা কি কাঁপতে কাঁপতে তরবারি মাটিত পড়ি যায়। আল্লাহর হাবিবের তরবারি আত্মর মাঝে লইয়া ফরমান দে, ও উমর এখন কৌ তলবার খার আতর মাঝে। উমর ইবনুল খাত্তাব ডরাইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ এখন তো তলোয়ার আপনার আতর মাঝে, আপনি আমারে মারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইন, ও উমর আমি জালিম নয়, আমি এভাবে নির্দোষ কোনো মানুষের উপরে জুলুম করতাম পারতাম না। ও উমর আমি এইভাবে তোমার উপরে আমি নির্দোষভাবে কাতল করতাম না, ডরাইও না। উমর তোমারে আমি কইতাম চাই, আর তুমি আইলে আমার মারবার লাগি, তোমার হাতের মাঝে তলোয়ার সজ্জিত অবস্থায় আইলাই, এখন আইয়া তোমার হাতে ভাইয়ে খাফা আরম্ভ হয়ে গেল, তুমি আক্রমণ করলাই না আমার উপরে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মাঝে আল্লাহ কি যে নূর দিছেন, আপনার চেহারার মাঝে কি যে একটা জাদু আছে, যে সময় আপনার চক্ষু মুবারকের দিকে আমার চক্ষু পড়ছে, আপনার চেহারার দিকে আমার চক্ষু পড়ছে, আপনার বাইসাইছি, তখন আমি উমরের সমস্ত শরীরের শক্তি শেষ হয়ে গেছে, হিম্মত হইছে না আপনার উপরে আমি আক্রমণ করবার। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবিদিনে ফরমান, মান জাতাহু নূরুল হুদা, আল্লাহ আপনার হেদায়েতের নূর দিয়া বানাইছেন। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। হাজরিন কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর তারিফের গজল গাইছেন। তাজ্জুব হইবা আপনারা, আল্লাহর নবীর কাছে কলমা পড়ছেন না, মুসলমান হইছেন না। আল্লাহর নবীর চাচা, আপন চাচা আবি তালিব, যে আবি তালিবে ইসলাম কবুল করছেন না মারা যাওয়া পর্যন্ত, ও আবি তালিবে আল্লাহর নবীরে হিন্দু ধর্ম থাকলেও আল্লাহর নবীরে বড় বালা পাইতা, আল্লাহর নবীর প্রতি মন মানসিকতা বড় বালা আছিল। অর্থাৎ একদিন মক্কা শরীফের মানুষে আবু তালিব রে আইয়া ফরমান, যে আবি তালিব মক্কা শরীফ মেঘ দেয় না, মেঘর দোয়া করতাম আপনারে লইয়া। আপনার বাবা আব্দুল মুত্তলিব থাকতে আব্দুল মুত্তলিবে খানা কাবা তোয়াফ করি দোয়া করতা, আল্লাহ মেঘ দিতা। ও আবি তালিব আপনারে লইয়া সাইয়ের মেঘর দোয়া করতাম। আবি তালিবে ফরমায় না, আমারে লইয়া নাই, আমার সাথে আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বাতিজারে লইয়া গেলে মেঘর দোয়া করলে আল্লাহ মেঘ দিবা। আল্লাহর নবী তখন 8 বছরের বয়স।
আল্লাহর হাবিব লইয়া আবি তালিবে যান। আল্লাহর হাবিবে খানায় কাবার দেওয়ালের মাঝে পিঠ মুবারক লাগাইয়া আবি তালিবে মক্কা শরীফত যত মুরব্বী সকল কুফার মুশরিকিন সকল সমস্ত আইলা আবি তালিবে লইয়া দোয়া করেন। আর দোয়া করতে আল্লাহর হাবিবে 8 বছর বয়স শুধুমাত্র আঙ্গুল মুবারক দিয়ে আসমানের দিকে ডাকা ঢুকি আরম্ভ করেন। আল্লাহর নবীয়ে ডাক দিতে দেরি হইছে, আসমান খালা হইয়া মেঘ পড়া আরম্ভ হইতে দেরি করছে না। ও দিন আবি তালিবে আল্লাহর নবীর সামনে তারিফের এক টুকরা গজল পড়েন। ও আবিয়াদ্দু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। যার নুরানি চেহারার বদৌলতে যে আসমানের মাঝে মেঘ নাই, ও আসমানও যার চেহারার বদৌলতে মেঘ আসিয়া যায়, উনি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। এই নইলা তাই নইলা এতিম অনাথ বিধবা অখলর বড়সারে জায়গা। সুবহানাল্লাহ। এতিম অনাথ বিধবা অখলরে মায়া করনেওয়ালা নবী কামলিওয়ালা নবীজির শানো মাত্র 80টা গজলুল লাইন ইবনে আসাকিরে সিরতর কিতাবর মাঝে হাদিসর কিতাবর মাঝে উল্লেখ করছেন আবি তালিবর 80টা গজলুল লাইন জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। লেকিন আবি তালিব মুসলমান নাই, আবি তালিব মুসলমান নাই, আবি তালিব গৈর মুসলিম। আবি তালিবর দুজখর জাহান্নামের শাস্তির ব্যাপারটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী ফরমাইন আবি তালিবর ব্যাপারে আমি যতটুকু জানি আল্লাহর নবী ফরমাইন মাত্র দুজখর মাঝে একজন ব্যক্তি কুফার মুশরিকিনের মাঝে একজন ব্যক্তি সবচাইতে কম আযাব পাইবা। এই নার কেউ নাই যাই না আমারে হামেশা উরখা লইছেন মায়া করছেন। আমার দাদা আব্দুল মুত্তলিবর ইন্তেকালের পরে আমার পরবরিশ, আমার জিম্মাদার, আমার শেল্টার দেনেওয়ালা, আমার সবচেয়ে বেশি গার্ড দেনেওয়ালা, দেখাশোনা করনেওয়ালা আমার চাচা আবি তালিব। একমাত্র আল্লাহ জাহান্নামের দুজখের এক জোড়া জুতা দিবা, জুতা পরাইবা। আর কোনো জায়গা পাওয়ার পানি আমরা যেটা টকনু কই, টকনুর উপর পর্যন্ত সমস্ত মাথা পর্যন্ত সমস্ত শরীরের মাঝে আল্লাহ দুজখর আগুন দিতা নাই। সুবহানাল্লাহ। আবি তালিব গৈর মুসলিম, ইসলাম কবুল কোরআন না করা সত্ত্বেও ওখানে দুজখর আগুন পাতলা হয়। আইম্মায়ে মুহাদ্দিসিনে হাদিস শরীফের মাঝে উল্লেখ করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেশিরভাগ আবি তালিবে তান কুলোর মাঝে লইতা বুকর মাঝে আল্লাহর নবীরে রাখতা। ঘুমাইতে সময় আল্লাহর হাবিবর হাত মুবারক, আল্লাহর নবীর কদম মুবারক আবি তালিবর আঁটুর মাঝে লাগছে, কিংবা তো আবি তালিবর পেটর মাঝে লাগছে, পিঠির মাঝে লাগছে। আবি তালিবে আল্লাহর হাবিব রে মায়া দিতা। আবি তালিবর চেহারা ঠোঁট মুবারক, ঠোঁট গিয়ে আল্লাহর হাবিবর ঠোঁট মুবারক লাগছে। আবি তালিবর সমস্ত শরীরের সাথে আল্লাহর নবীর শরীর মুবারকর সম্পর্ক লাগছে। লাগার কারণে আল্লাহর হাবিবর শরীর যত জায়গার মাঝে লাগছে আল্লাহ রব্বুল ইজ্জতে অত জায়গা বেদিন আবি তালিবর লাগিন দুজখের আগুন হারাম করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শুধুমাত্র আল্লাহর নবীর সোয়ার কারণে হযরতে উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তর আল্লাহর হাবিবের সাথে শরীরের সম্পর্ক টাচ করবার আল্লাহর নবীর বদন মুবারক সইলেইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হযরতে উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের সাহাবায়ে কেরামরে আল্লাহর হাবিবে লাইন ধরেন, সব বন্দী করেন। হযরতে উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সামনে গিয়া খাড়া হয়ে যায়। আল্লাহর হাবিবে একবার, দুইবার, তিনবার আল্লাহর নবীর সাহাবী উক্কাসরে লাইনের ভিতরে ঢুকাই দেন, আবার উক্কাস লাইনটা কি বাইরে আগে যায়। 3 নম্বর বার আল্লাহর হাবিবর হাত মুবারক খাজুরের ডাল আছিল, শুকনা খাজুরের ডাল দিয়া উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মাঝে একটু খুসা মারিয়া টাচ করিয়া ধাক্কা লাগাইয়া কইন তুমি জাগাত যাও, তুমি কেনে আবার লাইনের বাড়াইও। 3 বার তোমারে লাইন ধরাইয়া রাখি, সব সোজা করতাম করি, আবার তুমি কেনে আগে যাও। উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র সামান্য আঘাতর কারণে উক্কাসে ফরমাইন আমি তান লগে হইয়া বদরের যুদ্ধ তাইলাম, বদরের যুদ্ধ অংশগ্রহণ করলাম, কিন্তু আমরা রাসূলুল্লাহ আমারে বড় জবর কুসা মারিয়া আমারে কষ্ট দিলা।
মাত আরম্ভ করেন, ফরমান যে আমি আমার এই কুসা মারবার বদলাটা আমি লইতাম। এমন তাজ্জুবের বিষয়, একজন নবীর সাহাবী নবীর লাগিন জান দিতে প্রস্তুত, আর লাকড়ির ডাল দি টাচ করার কারণে এখন তাইন কোন তান বদলা লইতা। আল্লাহর নবীও শুনিয়াও ফরমান, ও উক্কাস আমি শুনি লইছি, তুমি সারা তোমার এই বদলাটা তুমি লইতাই। আমি সাইয়ার তুমি যদি কষ্ট পাইলাও, মহান নবীর চরিত্রটা আপনার আর খিদমত প্রচার করা আমরার দরকার। মহামনুষী মহামানবর চরিত্র আল্লাহ কোরআন শরীফ ফরমান, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবর চরিত্র উত্তম চরিত্র। আল্লাহর নবী তান যোদ্ধা একজন সাহাবী উক্কাসর দাঁড়াইয়া ফরমান, ও উক্কাস তোমারে যে আমি কষ্ট দিছি, এই কষ্টটার কারণে তুমি খুব বেশি কষ্ট পাইছো। যদি উক্কাস তোমার বদলাটা তুমি লইলাও, তাহলে তুমি দাবি ছাড়বাইনি, আমি সাইয়ার না ময়দানে মাহশর এই কষ্টর কারণে তুমি আমার উপরে দাবি লইয়া আসরের দিন উঠিতায়। সুবহানাল্লাহ কই, অত বলা মন মানসিকতা। ই নবীর উম্মত আমরা আদর্শ ওলা হইতে আসিল, কিন্তু আমরার ইগো, আমরার বার্সাস যে সিং দাঁড়াইয়া আমরা চলাফেরা করা, আমরা যে সিং দিয়া লড়াই করতে গিয়ে আমরা লড়াইয়ের মতো প্রস্তুতি লইয়া আমরা ঘুরি। আসলে মহান নবীর আদর্শবান উম্মত আমরা এখন আর রইছি না, আমরা আদর্শতা কিনে অনেক দূরে সরিয়া গেছি গিয়া। আল্লাহর হাবিবের তান সহচর সাহাবীর যোদ্ধা, আল্লাহর হাবিবের যুদ্ধর লিডার, আল্লাহর নবী আইয়া তান যুদ্ধার এখন যেমন আপনারা বুঝতে পারবা, কোনো কমান্ডেন্টে তার জুনিয়র 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 একজন যদি কর্মীরে যদি আইয়া কোনো কিচ্ছু হুকুম করে, লাইন ধরাইয়া রাখে, আর যদি এই মানুষটাই কিচ্ছু করে, তাহলে কমান্ডেন্টর ফয়সালার মাঝে আছে তারে পানিশমেন্ট দেওয়া। বর্তমান দুনিয়ার রুল রেগুলেশন যেটা সিস্টেম এন্ড রুল কথা কইয়ার, দুনিয়ার কমান্ডেন্টে চাইতো নাই, মাফি চাইতো নাই যে আমার উপরে তাকিন দাবিটা ছাড়ি দেওয়া, সরুন ময়দান ডরাইতো নাই। কিন্তু কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত আইয়া আরজ করেন যে উক্কাস তোমারে আমি আঘাত দেওয়ার কারণে কষ্ট পাইছো, কষ্টটার দাবিটা ছাড়ি দেও, তুমি বদলা লইতে চাইলে বদলা লইলাও। উক্কাসে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি বদলা লইতাম চাইয়ার। আল্লাহর হাবিব তাজ্জুব নাই, আল্লাহর হাবিব খুলা মনে ফরমান, তাহলে তুমি বদলা লইলাও। উক্কাসে ফরমান, আপনি যে লাঠি দিয়ে খুঁচা মারছেন, এই লাঠিটা আমার হাতে দেওয়া লাগবো। আল্লাহর নবীর বদন মুবারক তাই নো খুঁচা মারতা। নাউজুবিল্লাহ, এমন মানসিকতা উক্কাসর ইলা নাই, আপনারা ইলা বুঝবা না। উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত মুবারক তাকিন লাঠিটা তোর মাঝে লইন। আল্লাহর হাবিবে ফরমাইন উক্কাস তুমি কিলা বদলা লইতাই? আল্লাহর নবীর চাদর মুবারক আছিল পেটের উপরে। উক্কাসে কইন, জি না, আপনি আমার পেটের মাঝে যে সময় কুচা মারছেন, এই সময় পেটে কোনো কাপড় আছিল না, আমার পেটের মাঝে চামড়ার ধরছে, খুব দুঃখ পাইছি। আল্লাহর হাবিবে ফরমাইন, তাহলে চাদর উঠাইয়া দেই। আল্লাহর নবীর মন মানসিকতা দেখুন, হুজুরে কইন আমি চাদর উঠাইয়া দেই। উক্কাসে কইন, ইয়া রাসূলুল্লাহ চাদর আপনি উঠাইয়া দেন, আপনার পেট আমার পেট জেলা খালি আছিল, ওলা আপনার পেট খালি বানাইয়া দেন। হুজুরে চাদর মুবারক সরাইলেন। উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেট মুবারকর মাঝে দুই হাত মুবারক রাখিয়া মুখ লাগাইয়া চুমা খাওয়া আরম্ভ করি দেন। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, যে উক্কাস তোমারে ভাবলাম আমি তুমি বদলা লইতাই, তুমি এখন আমার পেটের মাঝে খেনে চুমালো। উক্কাস এখন খোদার কসম করি কইয়ার, ইয়া রাসূলুল্লাহ আমি জাত বেয়াদব সাহাবী নাই। ও বদরের প্রান্তর হওয়ার পরে আমার চকুর সামনে মালাকুল মৌতে ঘোরাফেরা করে, আমি শিওর হয়ে গেলাম আজকে বদরের শহীদ হলোর মাঝে আমি একজন শহীদ হয়ে যাইমু। আমি আমার জীবনে কলমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে আপনার নুরানি বদন মোবারক স্পর্শ করতাম পারছি না, টাচ করতাম পারছি না, সইতাম পারছি না। আমি একটা বাহানা বানাইলাম, বদর শহীদ হইবার আগে দয়াল নবী কামলিওয়ালা নবীজির বদন মোবারক যদি আমি সইয়া যাই,
অন্ততপক্ষে আমার শরীরের লাগে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিবা। আর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। অথচ সাহাবায়ে কেরামে বারবার জানেন শহীদ হলরে আপনারা মৃত বলিয়া ঘোষণা দিতাই নাই, শহীদ হলরে আপনারা মৃত বলিয়া ঘোষণা দিতা না, শহীদ হলরে আপনারা মৃত বলিয়া ঘোষণা দিতা না। শহীদ হল এরার কোনো হিসাব নাই, এরার কোনো নিকাশ নাই, কিচ্ছু নাই। শহীদ হল বেলা হিসাব জান্নাতি জান্নাতি জান্নাতি। এরপরে কোরআন শরীফের সূরাতুত তাওবার আয়াত বাইর করো ভাই ভাই। আল্লাহ ফরমাইল নবী আপনার সাথে যারা বদরের প্রান্তর শরীক হইছেন, হাজিরি দিয়েছেন, এরা আমার কাছে এখনো কেউ মাফি চাইবার দোয়া করছেন না, তওবা করছেন না, মাফি চাইছেন না। আপনার সফর সঙ্গী হইয়া বদর যাওয়ার কারণে আমি আল্লাহ অ্যাডভান্স 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 এরারে মাফ করিয়া দিলাম। বদরের সাহাবী অ্যাডভান্স মাফ করিয়া দেওয়ার পরে আবার সাহাবীয়ে আবার ফরমান আপনার বদন সইয়া গেলে জাহান্নামের আগুন হারাম হইব। জোরে জোরে কইতা না সুবহানাল্লাহ। মালাকুল মউতে ঘোরাফেরা যে সময় করেন অসময় তো উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিওর তাইন শহীদ হয়ে যাইবা। শহীদ হয়ে গেলে কোনো সওয়াল নাই, খবরও কিচ্ছু, আযাব নাই, কিচ্ছু নাই। শহীদ যেভাবে খবরও রাখবা কিয়ামতের দিন ওভাবে তাইন উঠবা। শহীদ হলর ব্যাপার ফজিলত সব কিছু হিসাবিয়ে জানেন। এরপরেও তাইন জানেন বদরের প্রান্তর বড় মারাত্মক, যে বদরের প্রান্তর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হল পর্যন্ত আল্লাহর নবীর সাহায্যকারী হিসাবে নাজিল হইছেন। সুবহানাল্লাহ। ও উক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদতটা দেখুন, আকীদতটা দেখুন, সহিহ আকাইদ দেখুন। নবীজিরে টাচ করলে, নবীজিরে সইলাইলে, স্পর্শ করলে জাহান্নামের আগুন হারাম হইব, ওটা উতান আছিল মেইনলি আকীদা। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। হাজিরিনে কারাম, সামিনে আজম, আবি তালিব একজন গৈর মুসলিমের পরে আল্লাহর হাবিবর শানো 80টা গজলের লাইন ইবনে আসাকিরে তান কিতাবের মাঝে উল্লেখ করেন। শুধুমাত্র আবি তালিব নবীজির চাচার মাঝে শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা প্রত্যেকে জানেন আল্লাহর হাবিবর আম্মা জান যে সময় আল্লাহর হাবিব তান দাদার মামার বাড়ি যান, দাদার মামার বাড়ি হইতে কত দূরের সম্পর্ক। আমরা নিজের মামার বাড়ি যাইতাম ব্যস্ততার কারণে পারি না, কিন্তু আল্লাহর হাবিব কই গেছেন দাদার মামার বাড়ি। দাদার মামার বাড়ি যাওয়ার পরে আল্লাহর হাবিব দাদার মামার বাড়িতে গিয়া ওখান থেকে যে সময় কয়েক মাস থাকার পরে আল্লাহর হাবিব যে সময় আইতা রওনা দেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া রওনা দেন। আবওয়া নামক জায়গা যাওয়ার পরে মা আমিনার খুব বেশি মারাত্মক জ্বর হইল। তৎকালীন আরব দেশ জ্বরে আক্রান্ত হইলে মানুষ বেশিরভাগ মারা যাইতা, বাঁচতা নাই। জ্বরে আক্রান্ত হইলে মানুষ বেশি মারা যাইতা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলর মাঝে আইল যে আমি হয়তো মক্কা শরীফ পর্যন্ত আর হায়াত দিয়া পৌঁছিতাম পারতাম না, আমার জীবনের মনে হয় শেষ সফর, আর এই জায়গা আমি অতিক্রম করতাম না, পারতাম না। আমার হয়তো আমার আমার মৌতর যে জায়গা ও জায়গার মাঝে আমি হাজির। তখন আল্লাহর হাবিবর মাথা মুবারক হাত রাখিয়া চেহারার মাঝে হাত বুলাইয়া দিয়া, হাত দিয়ে মাসে করিয়া দিয়া চেহারার মাঝে 6 বৎসরের আল্লাহর নবীর বয়স মাত্র 6 বৎসরের, 6 বৎসরের বাচ্চা আল্লাহর নবীরে রাখিয়া মা আমিনায় মাথাটা হাত দিয়া আল্লাহর হাবিবর চেহারা মুবারক রে বারবার মুছে করিয়া দেন। আর গজলের লাইন কয়েকটা গজল বড় এর মাঝে 6টা লাইনের গজল আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি তান কিতাব মুনতাখাবুস সিয়রের মাঝে উল্লেখ করেন, বারাকা ফিকাল্লাহু মিন গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হুমাতিল হামামি। সুবহানাল্লাহ। কইনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষটা কইতাম স্যার, তোবা চুবিত তাকিকি ওয়ালা বিল্লামি আইনা বিকাল বিররি ইব্রাহিমি। তান বাচ্চারে তাইন ওসিয়ত করেন এবং বুঝাইয়া দেন, বাবা মুহাম্মদ তোমারে আমি আল্লাহর হাওলা করিয়া তুইয়া যাইয়ার, তুমি তোমার বাবার ধর্মের মাঝে, তোমার বাবা ইব্রাহিমের ধর্মের মাঝে আমরা কোনো শিরক এবং কুফরের মাঝে আসলাম না।